এই অসহায় ব্যক্তির নাম আয়ুব আলী, পেশায় ভ্যান চালক। গত ১০-১১ মাস আগে তার ভ্যানটি হারিয়ে যায়। ফলে তিনি অনেক অসহায় অবস্থায় দিনাতিপাত করেন। তার উপার্জনের একমাত্র মাধ্যম ছিল ভ্যান। তার এই ভ্যান হারিয়ে যাওয়ার পরে তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাকে ভ্যান কিনে দেওয়া সহ নানা রকম আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, কোনো ব্যক্তি আজ পর্যন্ত তাকে কোনো আর্থিক সহযোগিতা প্রদান করেনি। এই পদাগঞ্জ মসজিদ থেকে তার ভ্যানটি হারিয়ে যায়। কাজেই সকলের কাছে তিনি অনুরোধ করছেন, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে একটি ভ্যান ক্রয় করে দেন কিংবা আর্থিক সহযোগিতা করেন, তিনি ভ্যান ক্রয় করার পরে হয়তো তিনি স্বাভাবিকভাবে সংসার পরিচালনা করতে পারবেন। আপনার নাম? মোহাম্মদ আইয়ুব আলী। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি তো রুস্তমাবাদ ৪ নম্বর ওয়ার্ড, কলেজপাড়া, কোন থানার আওতা এটা? বদরগঞ্জ। আচ্ছা, আপনার কি সমস্যা? সমস্যা আমার ওই যে নামাজ পড়ে যা গাড়ি হারিয়ে গেছে মসজিদে। হ্যাঁ হ্যাঁ। আমি ওখান থেকে ভোগাইতেছি, কিন্তু ১০-১১ মাস হয়ে যায়। অনেকে দিবে চাইছি, কিন্তু ওই দেয় না, খালি তারিখ দেয়। এখন আমি অসহায় এখানে। আচ্ছা, কত দিন আগে গাড়িটা হারাই গেছিল? অন্তত ১০ থেকে ১১ মাস। তখন থেকে আপনি কিভাবে সংসার পরিচালনা করছেন? খুব ওর কাছে হাত পাতে কোনো রকম দিনকে নিবারণ তাতে কেউ হয় না, তাতে হচ্ছে না। খায় না খায় দিন কাটবে না বলছে। এখন আমরা আপনি কারো কাছে গেছিলেন সাহায্যের জন্য? গিয়েছিলাম, তা ওই যে বলে যে হাত দিব, চেয়ারম্যান মেম্বারও বলছে, আবার মসজিদের মানুষও বলছে দেব, আমরা ব্যবস্থা করতেছি। এখন মানে আপনার যে ভ্যান গাড়ি হারাই গেছিল, আপনি পরে ভ্যান কেনার মতো কোনো উপায় পাননি? সম্ভব নাই, নাহলে তো করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার চাওয়া কি? আপনি কি চাচ্ছেন? কি হইলে ভালো হয় আপনার? আমার একটা ভ্যান গাড়ি হলেই আমি চলি খাওয়া পারতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিশেষ কথা বলার জন্য আজকে এই ভিডিওটি করা, যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এনার নাম আয়ুব আলী, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১২ নং কুতুবপুর এলাকার রুস্তমাবাদে এনার বাড়ি। আসলে এই চাচা গত বছর অর্থাৎ এই মুহূর্ত থেকে ১০ থেকে ১১ মাস আগে আমাদের পদাগঞ্জ বাজার, অর্থাৎ এটা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী ১ নং খড়াগাছি ইউনিয়নের যে পদাগঞ্জ বাজার আছে, পদাগঞ্জ বাজারে পদাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে উনি শুক্রবার নামাজ পড়তে গিয়েছিলেন। সেখান থেকে কিন্তু উনি ভ্যানটি হারিয়ে ফেলেন। অর্থাৎ